নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। বর্তমান সমাজে একটা খুবই বড় প্রবলেম আমরা 10 জনের মধ্যে 9 জনের দেখতে পাই, সেটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন কি? এই ডিপ্রেশন কেন হয় এবং কি করলে আমরা ডিপ্রেশন থেকে বাঁচব? আমরা নিজেদেরকে বাঁচাতে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ডিপ্রেশন থেকে কি করে বাঁচাবো, কি করে ভালো রাখবো, সেটা জানার জন্য আপনাদের আমার ভিডিওটা অবশ্য করেই দেখতে হবে। দেখুন, ডিপ্রেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে একাকিত্ব বোধ, অর্থাৎ আগেকার দিনে কি হতো, আগেকার দিনে দেখবেন একটা বাড়িতে কাকা, বাবা, মা, ঠাকুমা, দাদু, মাসি, পিসি, মানে জ্যাঠতুতো, খুড়তুতো, ভাই বোন, তারা সবাই এমনভাবে থাকতেন একসাথে যে মানুষ একাত্মবোধ কখনো বোধ করতো না। একাকিত্ব বোধটা কী জিনিস সেটা হয়তো তখন মানুষ জানতো না। একটা রান্নাঘরে যখন রান্না হতো তখনও দেখা যেত কাকিমা, জেঠিমা, মা, পিসিমা সবাই মিলে একসাথে এমনভাবে রান্না করতেন, সেখানে রান্না করতে করতেও কিন্তু মানুষের গল্প, আনন্দ, আড্ডা সেটা হতো। যেটা এখন যদি একটা হাউসওয়াইফের ক্ষেত্রে দেখেন, সেখানে কিন্তু হয় না। রান্নাঘরে দেখা যায় সে একাই রান্না করছে। এবং অন্যান্য ক্ষেত্রে পড়াশুনো বা অন্যান্য যে কোনো কাজ, সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সঙ্গী তারা পেতেন। আর তাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটা এতটা একসাথে খাওয়া, একসাথে চলা, একসাথে যে কোনো জীবনের সমস্যার সমাধান করা ছিল যে মানুষের একাকিত্ব বোধটা ফিল করার সময়টাই সে পেত না। কিন্তু বর্তমান জীবনে সবাই ভীষণ একা। নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হওয়ার জন্য প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যাচ্ছে মা, বাবা এবং একটি সন্তান। এক্ষেত্রে বাবা কাজে ব্যস্ত থাকছে, মা কাজে ব্যস্ত থাকছে, তাই সন্তানটা নিজের মতো নিজে কোনো রকমে বাঁচছে। সেক্ষেত্রে সেই সন্তানের ডিপ্রেশন হতে পারে যে সে তার মাকে পাচ্ছে না, বাবাকে পাচ্ছে না। কাজের শেষে দেখা যাচ্ছে যেদিনকে হাজব্যান্ডের ছুটি থাকতে সেদিনকে ওয়াইফের ছুটি থাকছে না। সেক্ষেত্রে হাজব্যান্ডের ডিপ্রেশন হতে পারে যে অন্য অনেকে তার বউকে পাচ্ছে, আমি তো আমার বউকে কাছে পাচ্ছি না। বউয়ের ক্ষেত্রেও এটা হতে পারে যে হাজব্যান্ড সারাক্ষণ ব্যস্ত, সেই ব্যস্ততার জন্য সে যে তার হাজব্যান্ডের সাথে কোনো কিছু শেয়ার করবে সেই জায়গাটা সে পাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকের জায়গায় কিন্তু একা। আর সেই বৃদ্ধ বাবা মা তারাও কিন্তু তাদের সন্তানকে সময় পাচ্ছে না, তাদেরকে কাছে পাচ্ছে না, তাই তারাও কিন্তু একাকিত্ব জীবনযাপন করছে। অর্থাৎ সবার মধ্যেই কিন্তু একটা একাকিত্ব বোধ রয়েছে। এই একাকিত্ব বোধ, সেখান থেকেই কিন্তু মানুষের মধ্যে ডিপ্রেশন আসে। অর্থাৎ ডিপ্রেশনটা এমনভাবে মানুষের মধ্যে চলে আসে তার আর কোনো কিছু ভালো লাগে না। ঠিক সেই পরিস্থিতিতে, সেই মুহূর্তে তার সামনে যদি 1000টা লোকও চলে আসে, তার কিন্তু তাদের সাথে আর কোনো কিছু শেয়ার করার ইচ্ছেটাই হয় না। তখন তার বন্ধ ঘরে আলো বন্ধ করে একাকিত্ব নিয়ে থাকতে ভালো লাগে এবং যত নেগেটিভ জিনিস তখন তার মাথার মধ্যে আসে, কোনো রকমভাবেই কিন্তু সে সেই নেগেটিভ জিনিসটাকে ফ্ল্যাশ আউট করতে পারে না এবং নিজেকে কিছুভাবেই এখান থেকে রিমুভ করতে পারে না। যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু সেক্ষেত্রে কোনো সিকিউরিটি পায় না, সে মেন্টাল ইনসিকিউরিটিতে ভোগে। এই মেন্টাল ইনসিকিউরিটি থেকেই কিন্তু ডিপ্রেশনটা আরও বেড়ে যায়। তো এক্ষেত্রে আমরা অবশ্য করেই কাউন্সেলিং করতে পারি। যাদের অন্য কোনো রকম কোনো অপশন নেই তাদের কাউন্সেলিংটাই বেস্ট অপশন। আর যারা রেকি জানেন তারা রেকি করতে পারেন। রেকিতে কিন্তু ডিপ্রেশন খুব ভালোভাবে হিল হয়। দেখুন, ডিপ্রেশনটা কি সেটাকে আগে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনার মনের মধ্যে এমন কিছু বাসা বেঁধেছে যেটা আপনাকে সবার থেকে আলাদা করে দিয়ে আপনাকে কারোর সাথে মিশতে দিচ্ছে না। আপনি যদি কারোর সাথে শেয়ার করে ফেলেন, হয় ভালো বা খারাপ কিছু অ্যাডভাইস আপনি পাবেন, আপনি ডিপ্রেশন থেকে কিছুটা হলেও বেরোতে পারবেন। কিন্তু যদি আপনি শেয়ার করার মতো পজিশনে না থাকেন, আপনার যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে না করে, তখন আস্তে আস্তে দেখা যায় এই ডিপ্রেশন থেকেই কিন্তু প্রচুর মানুষ সুইসাইড করছেন। অর্থাৎ সে নিজেকে আর কোনো কিছুর জন্য মেনে নিতে পারছে না, নিজের মধ্যে আর কোনো কিছু ভালোবাসার, ভালো লাগার সে খুঁজে পাচ্ছে না। তার নিজেকে এতটা ঘেন্না হচ্ছে, সে নিজেকে কোনো পরিস্থিতিতেই অ্যাডজাস্ট করতে পারছে না এবং এই অ্যাডজাস্ট না করার জন্যই একা থাকতে 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 তার আর কোনো কিছুই ভালো লাগে না। তার শরীরে প্রচুর রোগ বাসা বাঁধতে পারে,
তার মনে প্রচুর রোগ বাসা বাঁধতে পারে। এই শারীরিক এবং মানসিক যে রোগগুলো তার মধ্যে আসছে, সেখান থেকেই কিন্তু একটা মানুষ নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশন নেয় এবং সুইসাইড করতে পারে। এই ডিপ্রেশন, যেটা একটা এত বড় কারণ মানুষের জীবনকে শেষ করে দেওয়ার, সেই ডিপ্রেশন থেকে আমরা যদি রেইকি শিখি, আমরা অটোমেটিক্যালি ভালো থাকবো। আমরা কি করতে পারি? আমরা যদি রেইকির প্র্যাকটিস করি, আমরা যেটা রেইকি অ্যাটিউনমেন্টের পর যেটা আমরা 21 দিন টানা 24টা পয়েন্টে হিলিং করি, যদি কোনো ডিপ্রেসড পেশেন্ট সেটা হিল করে নিজেকে, সেক্ষেত্রে কি হয়, তার পুরো অর্গানে, পুরো বডির মধ্যে যা যা ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজগুলো কিন্তু এই রেইকি হিল করছে। অর্থাৎ রেইকি সেই ব্লকেজগুলোকে ক্লিন করছে, যেগুলো দীর্ঘদিন তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে বাসা বেঁধেছিল, যেগুলো তার প্রচুর ক্ষতি করছিল, যেগুলো তাকে নিজেকে ইমপ্রুভ করতে সাহায্য করছিল না এবং নিজেকে কারোর সাথে অ্যাডজাস্ট করতে বা মিশতে বা কথা বলতে বাধা দিচ্ছিল, সেই জিনিসগুলোকে কিন্তু হিল করে বের করে দেয় নিজের বডি থেকে, মাইন্ড থেকে। এবং রেইকি যদি সে সারা জীবন সঙ্গী করে চলতে পারে, দেখা যায় যে ডিপ্রেশন তার মধ্যে আর কখনো আসে না। দেখুন, একাকিত্ববোধ সবার মধ্যেই থাকবে, কিন্তু যারা রেইকি জানেন, তারা জানেন যে আমি যখন একা, তখন আমি কি করব, তখন আমি রেইকিটা প্র্যাকটিস করব। আর এই রেইকি প্র্যাকটিস করলে মেন্টাল যে পিসমেন্ট, যে শান্তি আসে, শরীরে যে স্ট্রেংথ আসে, যে পজিটিভিটি আপনার মধ্যে আসবে, কোনো ডিপ্রেশন আশা করি আপনাকে গ্রাস করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই জন্য ডিপ্রেশন বা এরকম মানসিক যে কোনো সমস্যা বা শারীরিক যে কোনো সমস্যাকে সমাধানের জন্য রেইকি কিন্তু এক এবং অদ্বিতীয়। অর্থাৎ আপনি যদি রেইকি প্র্যাকটিস করেন, আপনি যদি রেইকি হিলিং নিজেকে দেন, বা যেই ব্যক্তি ডিপ্রেশনে রয়েছে তাকেও যদি আপনি রেইকি হিলিং দেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিকেও আপনি রেইকি হিলিংয়ের মাধ্যমে ডিপ্রেশন থেকে বার করে আনতে পারবেন। এবং এই যে ব্যক্তি যে ডিপ্রেশনে রয়েছে, তার যা যা মানসিক এবং শারীরিক সমস্যা হচ্ছে, সেই সকল সমস্যাই কিন্তু সমূলে নির্মূল হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডিপ্রেশন পেশেন্টকে আরও এগিয়ে দেব না, যে তাকে কটু কথা বলে যে আপনি নিজেকে ফিনিশ করে দিন। উপরন্তু তাকে যদি আমরা রেইকি শেখাতে পারি, সে কিন্তু নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারবে এবং তার সাথে সাথে দেখা যাবে একটা সময় পর সে লোককে ডিপ্রেশন থেকে বার করে আনতে পারে তার লাইফ স্টোরি বলে। তো এক্ষেত্রে আমরা একটাই কথা বলবো, রেইকি শিখুন। জীবনের প্রতি ক্ষেত্রে রেইকির দরকার আছে। ডিপ্রেশন এখন সমাজের একটা এমন বড় জিনিস হয়ে পড়েছে, প্রত্যেক 10টা মানুষের মধ্যে 9 জনের ডিপ্রেশন হচ্ছে। তো সেই ডিপ্রেশনে কি করবে সে জানছে না, কিন্তু যাদের জানা আছে রেইকি, তারা কিন্তু ডিপ্রেশনে ভোগেন না, তাদের কিন্তু ডিপ্রেশন হয় না। একাকিত্ব হলেও তারা সেই জিনিসটাকে বলে না যে প্রবলেম আসবে, কিন্তু সলিউশন নিয়ে। যাদের কাছে রেইকি আছে তাদের কাছে উইথ সলিউশন প্রবলেম আসছে। সে জানে সে ডিপ্রেশন হচ্ছে, মন খারাপ লাগছে, একা লাগছে, সে কি করবে সেটা তার বডি, তার অরা, তার চক্র, তার সব কিছু তাকে অলরেডি রেডি করে রেখেছে যে সে সেই সময় কি করবে। তাই সেক্ষেত্রে রেইকি জানলে এই প্রবলেমটা হবে না। আপনারা যদি ভালো থাকতে চান, নিজেদেরকে সুস্থ রাখতে চান, সুন্দর রাখতে চান, তাহলে রেইকি অবশ্যই নিজের জীবনের সঙ্গী করুন। রেইকি যদি আপনার জীবনের সঙ্গী হয়, তাহলে যত ভালো জিনিস আছে সব আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে। কোনো নেগেটিভ জিনিস, কোনো নেগেটিভ পিপল, কোনো নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনার চারপাশে আসতে পারবে না। তাই নিজেকে ভালো রাখতে, পরিবারকে, পরিজনকে ভালো রাখতে রেইকি শিখুন। রেইকি শিখলে এই সমস্ত প্রবলেম থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন। যে কোনো শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত প্রবলেমের জন্য, সম্পর্কের যে কোনো সমস্যার জন্য রেইকি শিখতে পারেন। রেইকি শিখলে দেখবেন সমস্ত প্রবলেম আপনার জীবন থেকে অনেক দূরে চলে গেল। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিও একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটা আমার জন্য খুব দরকার। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে প্রচুর শেয়ার করবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্য করেই আপনাদের সামনে আসবো। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।